সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান তোমাদেরকে দেখাবো। তার আগে একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্নটি ছিল এমন যে আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো, উদ্দীপকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। ছকে অবশ্য এক্স ওয়াই জেড নামে তিনটি মৌল দেওয়া আছে এবং যাদের পারমাণবিক সংখ্যা 17, ওয়াই এর পারমাণবিক সংখ্যা 11 এবং জেড এর পারমাণবিক সংখ্যা 6 এবং এদের ভর সংখ্যাগুলো দেওয়া রয়েছে। সেই থেকে পরবর্তী প্রশ্নটি ছিল এমন যে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন করা সম্ভব কিনা। চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক। তোমরা এই প্রশ্নের উত্তরটি লেখার ক্ষেত্রে 2 নং দিয়ে লিখবে, কারণ এর আগের একটি অ্যাসাইনমেন্টে 1 নং প্রশ্ন ছিল। তো প্রথম প্রশ্নের উত্তর, আইসোটোপ কি? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এতটুকু লিখলেই চলবে। এরপরে দ্বিতীয় প্রশ্নটি ছিল পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো। এখানে তোমরা উত্তরটি এভাবে লিখতে পারো যে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 ইত্যাদি। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, সেই মৌলের পরমাণুতে ততটি প্রোটন ও সমান সংখ্যক ইলেকট্রন থাকে। গ নং প্রশ্নটি দেখো, এই প্রশ্নটিতে বলা হয়েছে জেড মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে একটি পরমাণুর। এই উত্তরটি তোমরা এভাবে লিখবে যে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14, অর্থাৎ জেড মৌলটি হলো কার্বন। নিচে কার্বনের নিউট্রন সংখ্যা নির্ণয় করা হলো। ভর সংখ্যা বলতে বোঝায় কোনো একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি, অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। সুতরাং কার্বনের নিউট্রন সংখ্যা সমান কার্বনের ভর সংখ্যা বিয়োগ কার্বনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো তোমরা নিশ্চয়ই এখানে জানো যে কার্বনের ভর সংখ্যা দেওয়া আছে 14 এবং কার্বনের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6। এই দুইটার বিয়োগফল হচ্ছে 8। সুতরাং উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা 8। ঘ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল যে উদ্দীপকের এক্স এবং ওয়াই মৌলের মধ্যে যৌগ গঠন সম্ভব কিনা। তোমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখবে যে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 17, সুতরাং মৌলটি হলো ক্লোরিন। আবার ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ মৌলটি হলো সোডিয়াম। মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এমন যে 2, 8, 7, আর সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। এরপরে লিখবে যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ক্লোরিন পরমাণুর বাইরের স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। স্থিতিশীল অবস্থায় আসার জন্য পরমাণুটির একটি ইলেকট্রন দরকার। আবার সোডিয়াম পরমাণুর বাইরের স্তরে একটি ইলেকট্রন রয়েছে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারলে এটি স্থিতিশীল হবে। এজন্য সোডিয়াম পরমাণু বাইরের স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত Na+ আয়নে পরিণত হয় বা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় এবং স্থিতিশীলতা অর্জন করে। সোডিয়াম পরমাণুর ত্যাগ করা ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরিন পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরাইড আয়নে পরিণত হয়। বিপরীত চার্জযুক্ত সোডিয়াম আয়ন অর্থাৎ সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন দ্বয় পরস্পরকে আকর্ষণ করে এবং এভাবে সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন হয়। সুতরাং উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব। এই উত্তরটি লিখলেই যথেষ্ট হবে। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।